500 টাকা কেজি দরে ভেটকি মাছ কিনে ফিশ ফ্রাই বানিয়ে তো অনেকেই খাও। চলো আজকে আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডে তোমাদের সাথে শেয়ার করে নেব খুব সস্তায় একটা মাছের দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ফিশ ফ্রাইটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল একবার হলেও কিন্তু এই মাছের ফিশ ফ্রাইটা বাড়িতে ট্রাই করে দেখো। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছকে নিয়ে ভালো করে সেটার আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই মাছটার ওজন কিন্তু 400 গ্রামের মতো ছিল। এরপর একটা ছুরি দিয়ে আমি মাছের ফিলে বের করে নিচ্ছিলাম। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কাছে যদি মাছের ফিলে বের করার জন্য পাতলা ছুরি না থাকে তাহলে কিন্তু তোমরা ফিলে বের করার চেষ্টা করো না। তোমরা দোকান থেকেই মাছের ফিলে বের করে নিয়ে এসো। যারা মাছের ফিলে বের করতে চাও তারা এইভাবে মাছের ফিলেটাকে বের করে নিও। দেখো এখন কিন্তু আমার মাছের ফিলেটা বের করে নিয়েছি। এরপর এই ছুরির সাহায্যেই পিছনের ছালটাকে কেটে বাদ দিতে হবে। এরপর আস্তে আস্তে করে লেজের দিক থেকে ছুরিটাকে এইভাবে চালাতে হবে এবং নিচের ছালটাকে চেপে ধরে থাকতে হবে। এইভাবে কিছুক্ষণ চালাতে থাকলেই দেখবে মাছ থেকে ছালটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। দেখো আমার কিন্তু মাছের ছালটা ছাড়ানো হয়ে গেছে। আমি সুন্দরভাবে মাছের ফিলেটাকে বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের ফিলেগুলোকে 2 টুকরো করে নিয়েছিলাম। তোমরা যদি চাও খুব লম্বা মাপের ফিশ ফ্রাই বানাতে তাহলে একটু লম্বাই রেখো। আমি একটু ছোট সাইজ বানাতে চেয়েছিলাম, তাই আমি এগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে ভিনিগার লেগে যায়। এরপর এটাকে রেখে দিতে হবে মিনিট 15-এর জন্য। মাছটা ম্যারিনেট হোক, চলো ততক্ষণ একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন এবং 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। তারপর সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এখানে কিন্তু বেশি পরিমাণে জল একেবারেই ব্যবহার করা যাবে না। দেখো আমার এখন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি মাছের মধ্যে ভিনিগারটাকে ফেলে দিয়ে দিয়েছিলাম একটা গন্ধরাজ লেবুর রস। এখানে তোমরা চাইলে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপর ভালো করে মাছের মধ্যে লেবুটাকে মাখিয়ে নিতে হবে। এর ফলে মাছের যদি কোনো আষ্টে গন্ধও থেকে থাকে সেটা একেবারেই চলে যাবে। ভালো করে লেবুটা মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেস্ট করে রাখা মশলাটা। এরপর আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু নুন। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম একটা সাইডে। এরপর আমি ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট নুন এবং কিছুটা পরিমাণ রেগুলার সল্ট। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু ম্যারিনেশন করার সময় গরম মশলা দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই এখানে একটু গরম মশলা দিয়ে নিও। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই ফ্যাটানো ডিমটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাছটার মধ্যে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে সুন্দরভাবে মশলাটা পৌঁছে যায়। এইভাবে মাছটাকে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। তাহলে মাছগুলোর মধ্যে পুরো মশলা ঢুকে যাবে এবং এই ফিশ ফ্রাইটা কিন্তু খেতে হবে অসাধারণ। হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা 15 মিনিট ম্যারিনেশন করেও এটাকে রাখতে পারো।
দেখো 15 মিনিট পর আমার কিন্তু ম্যারিনেশনের রং একেবারেই বদলে গেছে। এরপর আমি এখান থেকে একটা মাছ নিয়ে সরাসরি দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর উপর। আমি কিন্তু আগে ডিমের মধ্যে দিলাম না, কারণ ডিমের মধ্যে যদি দিই তাহলে এর গায়ের মধ্যে যে মশলাটা লেগে আছে সেটা ডিমের গোলার মধ্যে চলে যাবে, তাহলে কিন্তু মাছটা একেবারেই মশলা চলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই আমি আগে এটাকে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে তারপর ডিমে চুবিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এবার একটা ছুরির সাহায্যে এটাকে কাটলেটের শেপ দেব। আমি এখানে চৌকো শেপ দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিও। এটা একটা মিক্সির ছুরি, আমি এই ছুরিটা দিয়ে শেপ দিয়ে নিচ্ছিলাম। তোমাদের ঘরে যেমন ছুরি আছে সেই ছুরি দিয়েই তোমরা এই শেপটা দিয়ে নিতে পারো, শুধু একটু খেয়াল রাখো কিভাবে শেপটা দিতে হয়। এটা একটু সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে করলে সকলেই কিন্তু এই সুন্দরভাবে কাটলেটটা গড়ে নিতে পারবে। দেখো আমার কিন্তু কাটলেটটা এখন গড়া হয়ে গেছে। এইভাবে আমি সব কাটলেটগুলোকে গড়ে নেব। দেখো আমার সব কাটলেট কিন্তু গড়া হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। যদি কারোর হাতে সময় না থাকে তাহলে সে সাথে সাথেই ভেজে নিতে পারে। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে আমি ছেড়ে দিলাম ফিশ ফ্রাইগুলো। একসাথে অনেকগুলো ফিশ ফ্রাই এখানে দেওয়া যাবে না, খুব ধীরে ধীরে এবং হালকা আঁচে এটাকে ভাজতে হবে। একসাথে বেশি না দেওয়াই ভালো, তাহলে ভেঙে যেতে পারে। আমি কিন্তু গ্যাসটাকে একেবারেই ঢিমে করে দিয়েছি। ঢিমে আঁচে ভাজলে দেখবে এটা ভিতর থেকেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার কিন্তু ফিশ ফ্রাইগুলো সব ফুলে তেলের ওপর ভেসে উঠেছে। এবার আমি এটাকে একটা ছান্তার সাহায্যে উল্টে পাল্টে নেব। এভাবে উল্টে পাল্টে নিয়ে তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যুর ওপর বা খবরের কাগজের ওপর রেখে দিলে দেখবে এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু একেবারেই ঝরে যাবে। তখন এই ফিশ ফ্রাইটা কিন্তু অনেক বেশি ভালো খেতে হবে, কারণ তেল জবজবে খেতে এখন আর কেউই পছন্দ করে না। ঠিক একইভাবে আমি অন্য ফিশ ফ্রাইগুলোকেও ভেজে নেব। দেখো আমার সমস্ত ফিশ ফ্রাই কিন্তু এখন ভাজা। আর কি, এবার উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে কাসুন্দিয়া স্যালাডের সাথে পরিবেশন করে দাও গরম গরম তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই। দেখো একটা ফিশ ফ্রাই আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই ছিল আজকে আমার রেসিপি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না, যাতে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।